ফেসবুক থেকে টাকা ইনকাম করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন একদিক দিয়ে ভাবলে। দেখা যায় অনেক সহজেই কিন্তু অনেক ছোট পেজে মনিটাইজেশন অন করে ফেলে। একটা রিলস ভিডিও ভাইরাল হয় বা বড় একটা ভিডিও ভাইরাল হলে মনিটাইজেশন পেয়ে যায়। সেই মনিটাইজেশন পাওয়ার পরে যে সেখান থেকে টাকা ইনকাম করা শুরু করে দেবো, এটা কিন্তু একদম ভুল ধারণা যে মনিটাইজেশন হলে সেখান থেকে টাকা ইনকাম করা যায়। টাকা ইনকাম করতে হলে যে মনিটাইজেশন হওয়ার পরে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, রিলস ভিডিও হোক বা বড় ভিডিও হোক, যে ভিডিওটাই হোক, যে ভিডিওতেই মনিটাইজেশন পাইছি, সেই ভিডিওটা যদি 1000, 1500, 2000 এমনকি 10,000ও যদি ভিউ হয়, সেখান থেকে টাকা ইনকাম করা কিন্তু এতটা সহজ না। একটা ভিডিও ভাইরাল হতে হবে, ভাইরাল না হলে সেখান থেকে টাকা ইনকাম করা যায় না। ভাইরাল যেমন 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা লাখের উপরে অন্তত ভিউ থাকতে হবে। একটা ভিডিও যখন 1000 ভিউ হলে সেই ভিডিওটা থেকে আসে হচ্ছে 1 সেন্ট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বা বেশিক্ষণ ধরে সেই ভিডিওটা ভিউ হয়, তাহলে 500 ভিউ হলেই 1 সেন্ট দিয়ে দেয়। তো এখানে হিসাব করলে দেখা যায় একটা ভিডিও 1000 ভিউতে যদি 1 সেন্ট হয়, তাহলে 100 সেন্ট হবে, তারপর হচ্ছে $1। তাহলে হিসাব করে বের করেন এখানে যে তাহলে আমাদের ভিডিওতে কত ভিউ আসতে হবে, কত হাজার ভিউ আসলে তারপরে 1000 একটা কি $1 সেখান থেকে ইনকাম হবে। এভাবে $1 থেকে শুরু করে $100 হবে, তারপর সেখান থেকে ফেসবুক থেকে টাকা উঠানো যাবে। তাহলে এটা চিন্তা করে দেখলে হিসাব করে বের করা যায় যে কতটা ভিউর প্রয়োজন। এই জন্য ভিডিওর দিকে খেয়াল রাখতে হবে, বেশি ভিডিও ভাইরাল করার দিকে বেশি খেয়াল রাখতে হবে। শুধু 1000, 2000, 10,000 এইভাবে ভিউ হচ্ছে, তাহলে কিন্তু ওইটা অনেক দিন লেগে যাবে। আবার দেখা যায় ওইভাবে 100 না হলে পরবর্তী মাসে আবার সেটা উঠানো যায় না। এই জন্য ভিডিওর কোয়ালিটি ভালো দিকে খেয়াল করতে হবে। আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা যে ভিডিওটা একটু বেশি ভিউ হয়েছে, খেয়াল রাখতে হবে ওই ধরনের ভিডিও আরও আপলোড করার চেষ্টা করতে হবে, যে ওই ভিডিও আরও আপলোড করবো, ওই ধরনেরই ভিডিও যেন আবার হয় পরবর্তীতে। আর ফেসবুক থেকেই নোটিফিকেশন দিয়ে জানায় দেয় যে এই ধরনের ভিডিও আরও করতে। একটা ভিডিও, দুইটা ভিডিও, এই যে আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, যে ভিডিও একটু ইন্টারেস্টিং বা যে ভিডিওটা মানুষ পছন্দ করে, সেই ভিডিওটা পরবর্তী সময় যদি আবার ওইভাবে আরেকটা ভিডিও আপলোড করি, তাহলে সেই ভিডিওটা ভাইরাল হয়। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ আছে আমার ভিডিওতে। তো এটা শুধু এভাবে যে ইউনিক কিছু করতে হবে অন্যরকম। তো অনেকেই দেখা যায় ভিডিওগুলো ওরা চায় কি যে সুন্দর করে একটা ভিডিও করতে চায়। আমরা সবাই এটা চাই যে সুন্দর করে একটা গঠনমূলক একটা সুন্দর ভিডিও করি। অনেক সময় দেখা যায় রিলস ভিডিওর ক্ষেত্রে এই ভালো করে গুছায় গাছায় যে ভিডিওগুলো করতেছি, সেখান থেকে বেশি ভাইরাল হয় যে ভিডিওটা কোনো ভুল হবে বা সেই ভিডিওটাতে কোনো অস্বাভাবিক কিছু হয়েছে, এই ধরনের ভিডিও রিলস ভাইরাল হয় বেশি। আর বড় ভিডিওর থেকে রিলস ভিডিওতে ইনকাম বেশি, এটা সত্যি কথা, এটা আমি নিজেও প্রমাণ পাইছি এটাতে। তো সবাই খেয়াল রাখতে হবে ভিডিওর দিকে, ভিডিওর ইনকাম করা যায় এটা সত্যি। এটা দেখা যায় ভিডিও যদি সুন্দর হয়, আমি যদি সুন্দরভাবে ভিডিওটা আপলোড করতে পারি, তাহলে হ্যাঁ এখান থেকে অনেক সহজ, ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক সহজ। কিন্তু অনেক সহজ আবার যাদের কাছে, অনেকের কাছে এই বিষয়টা অনেক কঠিন। কারণ কেউ আছে দেখা যায় এভাবে ভিডিও, শুধু ভিডিও বানাচ্ছে আপলোড করতেছে, এখান থেকে ভিডিওর কোনো কোয়ালিটি বা ভিডিওর নিয়ম কানুন এগুলো কিছুই জানে না। তো তাদের কাছে দেখা যায় বছরের পর বছর চলে যায়, তারপরেও এখান থেকে ইনকাম করতে পারে না। এই জন্য যতটা জরুরি ভিডিও আপলোড করা, ততটা জরুরি ভিডিও সুন্দরভাবে আপলোড করা। যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা যেন সুন্দর হয়, ভাইরাল হয়।